বিরিয়ানি দিয়ে হচ্ছে না, আবার ব্যারাক করছে তবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে আমরা যাচ্ছি ব্যারাকপুর। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় গেছিলাম। আজকের ভিডিওতে তোমাদের সবটাই শেয়ার করব, কিভাবে আমরা ব্যারাকপুর গেছি, কোথা দিয়ে গেছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের, মানে আমরা গেছিলাম ডিসেম্বর মাসের 22 তারিখের। আর আমি আর বৌদি গেছিলাম ব্যারাকপুর। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর পুরোটা তোমাদের সাথে শেয়ার। তোমরা যারা ব্যারাকপুর যেতে চাইছো বাট জানো না কিভাবে যেতে হয়, তো এই ভিডিওটা পুরোটা দেখো, তোমরাও অনেকটাই আইডিয়া পাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই বলে রাখি আমরা কিভাবে গেছিলাম। তো আমরা ধরেছিলাম বর্ধমান হাওড়া লোকাল, আর আমরা 11:30টার লোকালটা ধরেছিলাম। তো দেবীপুর থেকে আমরা উঠেছিলাম বর্ধমান হাওড়া লোকালে। তো দেবীপুর থেকে আমরা এসেছিলাম শেওড়াফুলি জাংশন। শেওড়াফুলি স্টেশনে নেবে শেওড়াফুলি স্টেশন থেকে যেতে হবে শেওড়াফুলি ফেরিঘাট, যেটা 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই পুরোটা বুঝতে পারবে। সব গার্লস গ্যাংগুলো কে কাশ্মীর যাচ্ছে, কে লাদাখ যাচ্ছে, ঠিক আছে। আর আমরা কোথায় এসেছি? আমরা এসেছি শেওড়াফুলি। তাও বাড়িতে মায়ের কত চিন্তা, আমরা যদি হারিয়ে যাই কি হবে, কখন বাড়ি আসবো। না, সেই 4টে গালাগাল শুনিয়ে বাড়ি থেকে বার করলো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আমি কিছু বললাম না। 11টায় বাড়ি আসবি, রাত 11টায়। তো এটা হলো শেওড়াফুলি 2 নাম্বার, না হলে 3 নাম্বার স্টেশন। তো আমার ঠিক এখন খেয়াল নেই। তো এখান থেকে তোমাদের ডান দিকে যেতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ সামনে অনেকেই লাইন ক্রস করছে। তো ওদিকেই লাইন ক্রস করে তোমরা একটা বাজার পাবে। তো তোমাদের ওই বাজারটাকে ক্রস করতে হবে, আর বাজারটার মধ্যেই একটু ভিড় থাকে। তো বাজারটা ক্রস করলেই তোমরা বাঁ দিকে যেতে হবে তোমাদের। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। বাজারের আর আমি কোনো ভিডিও করিনি, কারণ জানতাম আমি কতটা ভিড় হয় বাজারে। আর আমি যেহেতু আগেও এসেছি তাই একটা আইডিয়া ছিল। তো বাজারটা ক্রস করলেই তোমরা একটা এরকম রোড দেখতে পাবে। তো বাজারটা ক্রস করেই তোমরা রোডটা দেখতে, রোড থেকে তোমরা বাঁ দিকে আসবে। আর বাঁ দিকে এলেই তোমরা 1 থেকে 2 মিনিট হাঁটলেই শেওড়াফুলি ফেরিঘাট দেখতে পাবে। আর দূরে দেখতেই পাচ্ছ শেওড়াফুলি ফেরিঘাট লেখা আছে। তো ওখানে এসে সবার আগে তোমাদের টিকিট কাটতে হয়। আর টিকিটের দাম খুবই কম, 7 টাকা করে নেয়। আর তোমার যদি বাইক থাকে তাহলে তোমার চার্জেসটা একটু বাড়বে। তো তারপরে আমরা টিকিট কেটে চলে এসেছি ফেরিতে, মানে নৌকায় চলে এসেছি। আর নৌকায় আসার সাথে সাথেই নৌকাটা ছেড়ে দিয়েছিল, খুব একটা লেট করেনি। গঙ্গা পেরিয়ে আমরা চলে এসেছি মনিরামপুর ফেরিঘাট, মানে ব্যারাকপুর। আর এখান থেকে আমাদের অটো ধরতে হবে, আর অটোতে করে 15 মিনিট লাগে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফেরিঘাট থেকে বেরিয়েই তোমরা দেখবে এখানে অটো স্ট্যান্ড আছে। তো ওখানে তোমরা বললেই যে দাদা বৌদি যাবো, ওরা নিয়ে যাবে। আর এখানে অটোটা যেহেতু ভর্তি হয়নি তাই আমাদের একটু বসতে হয়েছিল, ওই 15 মিনিট মতো আমাদের বসতে হয়েছিল। আর ফেরিঘাট থেকে দাদা বৌদি যেতে অটোর ভাড়া নেয় মাত্র 20 টাকা করে। তো চলো আমরা মোটামুটি পৌঁছেই গেছি। আর আমরা যেহেতু বেরোতেই লেট করেছিলাম তাই আমাদের আসতেও একটু লেট হয়েছিল, ওই 2টো মতো বেজে গেছিলো। তাই আমাদের একটুখানি লাইনে দাঁড়াতে হয়েছিল, ওই 15 থেকে 20 মিনিট মতো। আর লাইনটা অনেকটা বড়ই পড়েছিল, আমরা ভেবেছিলাম অনেকক্ষণ দাঁড়াতে হবে, হয়তো 1 ঘন্টা মতো। বাট 15 থেকে 20 মিনিট দাঁড়ানোর পরই আমরা চলে গেছিলাম ভিতরে। তো আমাদের খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আর লাইনটা অনেকটাই পড়েছিল, তোমরা বুঝতেই পারছো কতটা পিছনে আমরা আছি। মানে পুরো ওই মোড়ের মাথাটার কাছে আমরা ছিলাম দাদা বৌদি থেকে। বিরিয়ানি খেতে আবার ব্যারাক করছে তবে। শুনিনি এখন। ও আর মা আর বাবা ছিল, বলছে মেমারির বিরিয়ানি দিয়ে হচ্ছে না, আবার ব্যারাক করছে তবে। বিরিয়ানি দিয়ে হচ্ছে না, আবার ব্যারাক করছে তবে। বিরিয়ানি দিয়ে হচ্ছে না, আবার ব্যারাক করছে তবে। अरे कहना क्या चाहते हो? তো
আমাদের বাড়িটা যেহেতু অনেকটাই দূর ব্যারাকপুর থেকে, তাই বড়রা আর কি সবাই বলছিল যে ব্যারাকপুর যেতে হবে বিরিয়ানি খেতে। তো ওদের তো বোঝাতে পারছি না যে ক্রেজটা কি দাদা বৌদি বিরিয়ানির। তো যাই হোক আমরা চলেই এসেছি মোটামুটি। আমরা প্রথমে ভেবেছিলাম যে ফার্স্ট ফ্লোরে যাব, তারপরে ডিসাইড করি যে ফার্স্ট ফ্লোরে আর যাব না, আমরা নিচেতেই বসবো। তো সেরকমই কথা অনুযায়ী আমরা নিচেতে চলে এখানে একটু মেনু কার্ডটা দেখে নিচ্ছিলাম যে কী কী অর্ডার দেওয়া যায়। বিরিয়ানি তো নেবই, তার সাথে আর কী কী অর্ডার দেওয়া যায় সেটাই দেখছিলাম। তো এখানে আমাদের মোটামুটি অর্ডার দেওয়া হয়ে গেছে, আর এখানে বৌদি দাদাকে ভিডিও কল করে দেখাচ্ছিল আর কি। ভিডিও ক্লিপ নিতে না নিতেই চলে এসেছে আমাদের চিকেন তান্দুরি। তো স্টার্টারের জন্য আমরা চিকেন তান্দুরি অর্ডার দিয়েছিলাম, আর চিকেন তান্দুরিটা অসাধারণ খেতে। এর আগেও আমি একবার এসে খেয়েছিলাম, তখনও জাস্ট দুর্দান্ত লেগেছিল, আর এবারেও দুর্দান্ত লেগেছে। তার সাথে শুধু আমি বলছি না, বৌদিরও খুব ভালো লেগেছে। তান্দুরিটা একটা প্লেটের মধ্যে ওরা দিয়ে গেছিলো, তার সাথে কোনো রকম গার্নিশিংও করা ছিল না, তাই আমরা একটু আলাদা করে প্লেটে তুলে নিয়ে একটু গার্নিশিং করে নিচ্ছি, কারণ তোমরা তো সবাই জানো ইনস্টাগ্রামে আপলোড করতেই হবে। তো তার জন্য একটু চলছে প্রিপারেশন আর কি। তো বৌদি একটু সাজিয়ে টাজিয়ে নিচ্ছিল, তারপর ছবি টবি তুলে তারপরে আমরা খাওয়া স্টার্ট করব। দেখো কি দারুণ দেখতে লাগছে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন দেখে আমার জাস্ট জিভে জল আসছে, মনে হচ্ছে আবার খাই। আর ফাইনালি আমাদের ছবি টবি তোলাও কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা খাওয়া স্টার্ট করেছি। তার সাথে তো অনেক গল্প গসিপ আছেই, দুজনে আছি মানে গসিপ হবেই, তার সাথে গল্প তো হবেই। আর কি বলবো, এত টেস্টি ছিল। তোমরা যারা দাদা বৌদি বিরিয়ানিতে যাচ্ছ, আমি মাস্ট রেকমেন্ড করব একবার তোমরা চিকেন তান্দুরিটা টেস্ট করে দেখো, ভীষণ সুন্দর করে ওখানে। চলে এসেছে ফিশ ফ্রাই, যেটা দাদা বৌদিতে আরও একটা পপুলার জিনিস বিরিয়ানির সাথে সাথে। তো যারা আসে তারা মোটামুটি ফিশ ফ্রাই আর বিরিয়ানি তো খাই, আর আমরা খেতে পারবো না বলে একটাই ফিশ ফ্রাই অর্ডার দিয়েছিলাম, দুজনে মিলে খেয়েছিলাম। আর বৌদির রিয়াকশানটা দেখছো, ও তো খেয়ে জাস্ট ফিদা হয়ে গেছে তান্দুরিটা। খুশি, খুব খুশি। আর আমাদের এই দুটো জিনিস খাওয়ার পরই পেট পুরো ফুল হয়ে গেছিলো, তাই আমরা খুব স্লো খেয়েছি, কারণ বিরিয়ানিটাও তো খেতে হবে এরপরে, যার জন্য এসেছি। তো যাই হোক, খুব স্লোলি খেয়েছি। আর আমরা মোটামুটি ঢুকেছিলাম ওই 1:45-2টোর দিকে, আর আমরা বেরিয়েছি হচ্ছে 4টের দিকে। মানে বুঝতে পারছো কত স্লো খেয়েছি আমরা। আর আমাদের খেতে খেতেই চলে এসেছে আমাদের শো স্টপার বিরিয়ানি, আর আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, কারণ বৌদি চিকেন বিরিয়ানি খেতে চাইছিল। আর তোমরা তো সবাই জানো যে মাটনটা খুব একটা ভালো খায় না, বাট দাদা বৌদির মাটন বিরিয়ানি আমার ভালোই লাগে। তো যাই হোক, আমি আর মাটন বিরিয়ানি নিইনি, কারণ এর আগেও একবার খেয়েছি মাটন বিরিয়ানি, তাই চিকেন বিরিয়ানিটাই এবারে ট্রাই করেছি। আর সত্যি কথা বলতে এবারের বিরিয়ানিটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি, কারণ চিকেনটা না খুব একটা ভালো ছিল না, একদম সলিড পিস দিয়েছিল, তার সাথে খুবই ড্রাই ছিল। তোমরা দেখতেই পাচ্ছ একদমই ড্রাই ছিল চিকেনটা, তার জন্য বিরিয়ানিটা খুব একটা বেশি ভালো লাগেনি। বাট আগের বারে বিরিয়ানিটা আমার খুব ভালো লেগেছিল, তো এবারের বিরিয়ানিটা আমার একটু শোষও লেগেছে, খুব বেশি ভালো লাগেনি, কিন্তু আলুটা তো জাস্ট দুর্দান্ত ছিল। তাই আমার মনে হয় এখানে এসে মাটন বিরিয়ানি খাওয়াটাই ভালো, কারণ আমার মাটন বিরিয়ানিটা বেশিই ভালো লেগেছিল, কারণ এর আগের বার আমি মাটন বিরিয়ানিটাই খেয়েছিলাম। তো আমরা এখানে নিয়েছিলাম একটা স্পেশাল চিকেন বিরিয়ানি, যেটা দুজনে মিলে শেয়ার করেছিলাম আমরা, কারণ তোমরা জানোই যে আমরা এক প্লেট বিরিয়ানি একা তো খেতে পারবোই না, আমরা আগে কিছু খাই আর না খাই, কারণ এক প্লেট পুরো বিরিয়ানি খাওয়া আমার পক্ষেই ইম্পসিবল জাস্ট। আর বৌদিও খেতে পারে না, তার জন্য আমরা মানে শেয়ার করেই নিয়েছিলাম।
ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বৌদির মুখ দেখে বুঝতেই পারছো ও খেয়ে দিয়ে পুরো এক্সস্টেড হয়ে গেছে। আর এখানে আমি চুল ঠিক করছিলাম, কারণ ছবি তো তুলতেই হবে। আর এখান থেকে আমাদের আরও একটা প্ল্যান আছে এক জায়গায় যাওয়ার, তো সেটা হলো জুডিও। ব্যারাকপুর এসেছি, জুডিও যাবো না এটা হতেই পারে না। তো জুডিও যাওয়ার প্ল্যান আছে। আমরা যে বিরিয়ানিটা নিয়েছিলাম সেখান থেকেই খেতে পারিনি, তো সেটা তো প্যাক করিয়ে নিয়েছি। আর তার সাথে আরও 1 প্লেট বিরিয়ানি প্যাক করিয়ে নেব, কারণ দাদা আসেনি আর তার সাথে বাবাও আসেনি। তো নিয়ে যাব বাবা আর দাদার জন্য, তো তার জন্য বিরিয়ানি প্যাক করিয়ে নিয়েছি। এরপর জুডিওতে। আর এখন দেখতে পাচ্ছ কতটা ভিড় আছে এখনও। এখন বাজছে মোটামুটি ওই 4:30 মতো। এখনও দেখো জাস্ট কতটা ভিড় আছে, আর প্রচুর লাইন ছিল তখনও। বিরিয়ানি খাওয়া কমপ্লিট, এখন জুডিও যাচ্ছি। জুডিও চিনবে না। আর জুডিওতে আসার পরেই আমি চলে এসেছিলাম জুতোর সেকশানে, কারণ জুতোগুলো এত সুন্দর সুন্দর ছিল তখন, জাস্ট কি বলবো, ভীষণ সুন্দর ছিল তখন। ড্রেসের কালেকশানগুলো মোটামুটি ভালো ছিল, বাট আমার জুতোর কালেকশানগুলো বেস্ট লেগেছিল। আমি আর কিছু নিইনি, কারণ আমার বাজেটটা একটু কম ছিল, তাই আমি তখন আর কিছু নিইনি। বাট সত্যি বলছি এত সুন্দর সুন্দর জুতোর কালেকশান ছিল। আর এই ভিডিওটা কিন্তু জুডিওতে আগুন লাগার আগে, আর তখন মোটামুটি জামার কালেকশানগুলোও ভালোই ছিল, ড্রেসের কালেকশানগুলোও মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। পাচ্ছিলাম না তোমাকে। এরপর চলে এসেছিলাম জুডিওর মেকআপ সেকশনের দিকে, কারণ আমার কয়েকটা লিপস্টিক নেওয়ার ছিল। আর আমার অনেক দিনের ইচ্ছা জুডিওর লিপস্টিকগুলো ট্রাই করার। আমি শুনেছি খুব ভালো হয় লিপস্টিকগুলো, বাট আনফর্চুনেটলি আমি কোনো শেডই পাইনি। যে শেডগুলো ছিল সেগুলো আমার পছন্দ হচ্ছিলো না, আর না হলে আমার স্কিন টোনের সাথে যাবে না। তো সেরকম শেড নিয়ে আমার কোনো কাজ নেই, তাই জন্য আমি আর নিইনি। আর একটা নেওয়ার ছিল হচ্ছে বিউটি ব্লেন্ডার, কারণ জুডিওর বিউটি ব্লেন্ডারগুলো অ্যাফোর্ডেবলের মধ্যে ভীষণ ভালো হয়। পরে এসেছিলাম জেন্টস সেকশানে, তো ওখানে যখন যাই তখন আমাকে একটা স্টাফ এসে বলে যে জুডিওতে ভিডিও করা অ্যালাউ নেই। সেটা আমি জানতাম, তাই আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করছিলাম, কারণ সবাই ভিডিও করে তোমরা জানোই। তো আমি অনেক কন্ট্রোভার্সিও দেখেছি জুডিওর ব্যাপারে, তাই তার কিছু আমি ভিডিও করিনি, কারণ ওরা যখন বারণ করেছিল তারপর থেকে আমি কোনো ভিডিও করিনি। তার আগে যতটা পেরেছি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এরপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমরা ফেরিঘাট, কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। এরপর রাত করলে আমাদের বাড়ি ফিরতেও অনেকটাই রাত, বাড়ি ফিরতেও মোটামুটি ওই 8:30-9টার মতো বেজেই গেছিলো। তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম ওখান থেকে, কারণ অনেকটাই ফিরতে হবে। আর তোমরা জাস্ট আকাশটা দেখো কি সুন্দর লাগছে, জাস্ট পিঙ্ক হয়ে আছে পুরো আকাশটা। হালকা আছে, পিঙ্ক আছে হালকা। হ্যাঁ, the sky is pink. এরপর ফেরিতে উঠে আমরা খেয়েছিলাম ঘটি গরম। তারপর আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর বাড়িতে এসেও ভিডিওটা এন্ড করা হয়নি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।